আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখেন এই যে আমার এখানে যেটা চলতেছে এটা হলো একটা অ্যামকোগুডার মেশিন। এটা হলো আপনার ডিম ফুটানির জন্য, যেমন হাঁসের ডিম, মুরগির ডিম, কয়েল পাখির ডিম ফুটানির জন্য এটা হলো একটা অ্যামকোগুডার মেশিন। তাহলে এখন আমি মেশিনটা কিভাবে চালু করব, কিভাবে এটা তাপমাত্রা কতটুকু থাকতে হবে সেই বিষয় নিয়ে আজকে আমার ভিডিওটা। তাহলে আপনারা দেখুন, এই যে এখন আমি এখানে চালু করলাম। চালু করার পরে এই যে এখন আমাকে কি করতে হবে, এই যে দেখেন নিচে একটা বটম আছে, নিচের বটমের উপরের এই যে নিচে যে যে ইয়াটা আছে, বটমটা আছে, দেখা যাচ্ছে, দেখতেছেন আপনারা অবশ্যই। এই যে নিচে যে বটমটা আছে এটার উপরেরটা, এই যে এখানে আমি এখানে ক্লিক করলাম, আওয়াজটা অফ হয়ে গেল। আওয়াজটা যখন অফ হয়ে গেল, এখন আমার কি করণীয় আছে এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে নিচে দেখতেছেন এখানে আছে 37.8 ডিগ্রি, এটা হলো তাপমাত্রা সেলসিয়াস, এবং কি উপরে থাকতে হবে আমার 37.7 ডিগ্রি। আবারও আমি বলতেছি, নিচে হলো আমার 37.8 ডিগ্রি, আর উপরে থাকতে হবে আমার 37.7 ডিগ্রি। কারণ উপরে যদি 37.8 ডিগ্রি হয় তাহলে সেটা নিজে নিজে অফ হয়ে যাবে, কারণ ডিম ফুটানোর জন্য উপযোগী হলো আপনার 37.7 ডিগ্রি থাকতে হবে উপরে। আর নিচে আমি অটো দেওয়া আছে, কারণ 37.8 ডিগ্রি। যদি আমার এখানে যদি 37.8 ডিগ্রি হইতে যায়, 1 ডিগ্রি যদি বেড়ে যায় তাহলে মেশিনটা নিজে নিজে অফ হয়ে যাবে, আবার নিজে নিজে অন হবে। যখন তাপমাত্রা কমে যাবে তখন নিজে নিজে আবার অন হবে, তাহলে সেই নিয়মিত তাপমাত্রাটা দিয়ে যাবে। আচ্ছা, এখন আসেন আপনি এখানে। এখানে দেখা যাইতেছে এই যে হিমালয়, এই যে এখানে হিমালয় দেখা যাইতেছে 60, তাহলে আমার এখানে থাকতে হবে 60। এখানে এখন 55 দেখা যাচ্ছে, কিন্তু এখানে উঠানামা করবে। এখানে লাস্ট পর্যন্ত আপনার সাইডে বহল থাকবে, 60 পরিমাণে বহল থাকবে, কারণ নিচে আছে 60, উপরে থাকতে হবে 60। তাহলে আমার এখন এখানে চলতেছে 26.9 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এখন আসি আমরা ভিতরে। তাহলে ভিতরে আমার কি কি আছে, আমার এই অটো মেশিনে আপনার কি কি আছে, কিভাবে অটো মেশিনে ডিমগুলো ফুটে আসবে, কি কাজ করবে আপনার। এটা আমার 500 ডিমের মেশিন, তাই আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ অটো। এই যে এখন আমি খুললাম, ভিতরে দেখতেছেন। এই যে প্রিয় দর্শক দেখেন, এই যে ভিতরে এখন আমার এখানে একটা ট্রে, এই যে দুইটা ট্রে, এই যে তিনটা ট্রে, এই যে 4টা ট্রে। আর নিচে যেটা আছে এটা হলো হেসারের জন্য, বাচ্চা এখানে আসা পড়বে, এবং বাচ্চা যখন ফুটা আরম্ভ হবে তখন বাচ্চাগুলো এখানে থাকবে। এখানে বাচ্চাগুলো অরুর্গীয় হইবার পরে তারপরে যে আপনি অন্য স্তরে নিয়ে যাবেন। তাহলে আপনি এই হিসাবে আমার দেখা যাচ্ছে যে এই যে আমার ডিমের ট্রেগুলা, এগুলা টার্নিং করবে। এখানে একটা সেন আছে, এই যে এখানে সেন দেখা যাচ্ছে, এটা প্রতিটা 90 মিনিট পর পর এই ওই যে উপরে দেখা যাচ্ছে সেখানে, সেটা হলো টার্নিং মোটর। এই টার্নিং মোটরে এই ট্রেগুলারে টার্নিং করবে প্রতি 90 মিনিট পর পর। প্রতি 90 মিনিট পর পর এই টার্নিং মোটরে এই ট্রেগুলারে টার্নিং করবে। তাহলে প্রতি 90 মিনিট পর পর এই ট্রেগুলা একবার একবার এরকম হবে, আবার এরকম হবে, এগুলো কিন্তু অটোভাবে হবে। তাহলে এই যে দেখেন এখানে ভিতরে আমার চলতেছে কত, 4টা লাইট জ্বলতেছে, একটা ফ্যান চলতেছে। এই যে এখানে তাপমাত্রার জন্য আছে, এখানে ভিতরে আছে পানির ট্যাঙ্কি আছে। এই যে একটা পানির ট্যাঙ্কি আছে দেখা যাচ্ছে, ওই যে ওইটা পানির ট্যাঙ্কি, মাথায় পানির ট্যাঙ্কি, সেখানে দেওয়া আছে হিমালয় দেওয়া আছে, হিমালয় পায়ার দেওয়া আছে। সেখানে পানিগুলা দিতে হবে আপনি। পানিগুলা যখন উতরাবে, এটা যে বাষ্পটা এটা কিন্তু ডিমে দেয়া লাগবে, কারণ এটা হিমালয়, এগুলা এই ডিমে হিমালয় দিতে হয়, মানে এই এই আর্দ্রতা, পানি যে একটা গরমের একটা আর্দ্রতা বাড়াবে, সেটা এই গামযুক্ত জিনিস আর কি, যেমন এগুলা ডিমের মাধ্যমে দিয়ে যাবে ডিমগুলা ঠিক থাকার জন্য। তো এই হিসাবে আপনার খেয়াল করতে হবে কি, আপনার এই যে পানির ট্যাঙ্কিতে কোনো পানি কমে গেছে কিনা এটা আপনি দেখবেন। পানি কমে গেলে এখানে পানি দিবেন। তাই এখন এই যে এখানে আসেন, এখন যখন আপনার মুরগির ডিম দেওয়ার পরে যখন 17 দিন হয়ে যাবে কিংবা 18 দিন হয়ে যাবে, অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে যে আপনার মুরগির ডিম দিয়েছেন, দেওয়ার পরে মুরগির বাচ্চা হয়ে গেছে, কিন্তু বাচ্চা বাইরে আসে না, কিন্তু ভিতরে বাচ্চা মারা যায়। সেটার কারণটা কি? সেটার কারণ হলো কি, ডিমের খোসাগুলো যদি শক্ত থাকে,
তাহলে বাচ্চাটা বাইর হইতে পারে না। ততবা আপনাকে কি করণীয় আছে, যখন 17 দিন হবে তখন আপনাকে কি করতে হবে, তখন আপনাকে এখানে যে হিউম্যানিটি দেওয়া আছে, এই যে এখানে 60 আছে, তখন আপনাকে এখানে করতে হবে 70 থেকে 75 করতে হবে, মানে 15 কিংবা 10 বাড়াইতে হবে, কিংবা 70 দিলেও হবে। তাহলে এখানে চলে আসবে 70। তো অনেকে 75 দেয়, তার সমস্যা নেই, 75 দিলে সমস্যা নেই, কারণ আপনি 17 থেকে 18 দিনের দিন এইভাবে করে দিতে হবে। তাহলে ডিমের খোসাগুলা নরম হয়ে যাবে, বাচ্চাগুলো অনায়াসে বাইরে আসবে। তাহলে এখানে আপনি করতে হবে, এই যে এখানে অটোর মধ্যে করতে হবে আপনি 70 থেকে 75, তাহলে উপরেও হবে 70 থেকে 75। তাহলে এখানে যখন আপনি 75 দিবেন হিউম্যানিটি, তাহলে সেখানে ডিমের খোসাগুলো নরম হয়ে যাবে। তবে কবে? 17 দিন পরে, 17 দিন 18 দিনের দিন আপনি এভাবে করতে, তাহলে আপনার 19 দিন 20 দিন 21 দিনের দিন আপনার মানে 20 দিন রাতে বাচ্চাগুলো বাইরে হওয়া শুরু হবে। তো বাচ্চাগুলা যখন বাইরে শুরু হবে তখন সেই খোসাগুলা নরম থাকবে, সেই অনায়াসে বাইরে চলে আসবে। তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারছেন। তাহলে এই অ্যামকোবুটার মেশিনে কিংবা এই ডিমের মেশিনে এইভাবে ডিম আপনার এই ফুটাইতে হবে। তাহলে এই বিস্তারিত অবশ্যই আপনারা বুঝতে পারছেন, এবং কি আপনারা এই ভিডিওটা মানুষের ভিতরে শেয়ার করে দিবেন, নিজেও শুনবেন, অন্যকেও শোনার সুযোগ করে দিবেন। আর বিস্তারিত যদি আপনার কোনো বিষয় জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করি কমেন্টের মাধ্যমে জেনে নেবেন। অবশ্যই আমি আপনার কমেন্টের উত্তর দিতে বাধ্য আছি, অবশ্যই আপনার কমেন্টের উত্তর পাবেন। তাই আপনাদেরকে বলতেছি আপনারা এই হিসাবে। আচ্ছা, এখন আসেন আপনার এখানে আপনার যখন ঢাকনাটা লাগিয়ে দিবেন, এই ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পরে এখানে একটা লোকাল আয়না আছে, এই লোকাল আয়না দিয়ে আপনি দেখবেন এখানে এই আপনার ফ্যান গুলা কিংবা লাইট গুলা ঠিক মতো জ্বলতেছে কিনা, কিভাবে আছে, এইভাবে আপনারা দেখবেন। তাহলে এই হিসাবে আপনারা চালিয়ে যাবেন। তাই অবশ্যই আমার এই কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন। আমি আব্দুল মতিন, আদর্শ গ্রাম কৃষি ও মুরগির খামার, হাটাজারি, চট্টগ্রাম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।